হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি কালকে দিদি বাড়িতে এসেছিলাম, তো আজকে বসে বসে বোর হচ্ছিলাম, তো দাদা বললো চলো একটু ঘুরে নিয়ে আসি। এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদিদের বাড়ির সামনের রাস্তায়। আমার দিদি, আমি, আমার দিদির মেয়ে আর দাদা জামাইবাবু। তো এই যে আমরা এখন যাচ্ছি রাস্তায়। সত্যি বলতে ঘরের মধ্যে এত গরম, ভালো লাগছিলো না শরীরের মধ্যে। এই যে এখন রাস্তায় বেরিয়েছে, এত সুন্দর লাগছে, হাওয়া লাগছে, আমার তো খুব ভালো লাগছিলো। আর জানি না দাদা কোথায় নিয়ে যাচ্ছে, তো তোমাদের সব দেখাবো কোথায় কী করছি না করছি। চলো। এই যে চলে এসেছি সেই জায়গাটা করে। আমি প্রথমে ভেবেছিলাম যে দাদা এই জায়গাটা করেই আনছে, তো এই জায়গাটা করে আমার এত ভালো লাগে। দেখো কত লোকজন, পুরো মেলা টাইপের, আমার তো খুব ভালো লাগছে। আর এই যে এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে শিব মন্দির, আর এই জায়গাটা করে শিব মন্দির ঘাট বলে এই জায়গাটা। তো এইখানে এটা হচ্ছে কালীমার মন্দির। চলো তোমাদের সব দেখাবো। এই যে নেমে পড়েছি আমরা এখন। এই যে সব বাচ্চাদের, ছোটো বাচ্চারা আসে না, বাচ্চাদের জন্য খেলনা সব। এই যে আসার সাথে সাথে আমাদের দিদি মেয়ে বলছে যে চড়বে গাড়ি। ওই যে গাড়ি চড়তে আরম্ভ করে দিয়েছে, উঠে পড়েছে গাড়ি চড়তে। ও গাড়ি চড়ছে, ও তো খুব মজা হয়, মানে মেলায় গেলেও ওকে গাড়ি চড়াতেই হবে। এই যে গাড়ি চড়া হয়ে গেছে, এবার আমরা এখন শিব মন্দিরের ভেতরে যাব। এই যে আমি যাচ্ছি, এখানে দুটো ঠাকুর আছে, এটা হচ্ছে শিব মন্দির, এর মধ্যে শিব ঠাকুর আছে, তোমাদের পরে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে যে ঠাকুরটা আছে সেটা হচ্ছে নৃসিংহদেব, আর তার পাশে যে ঠাকুরটা আছে সেটা হচ্ছে রাম সীতার। ঠাকুরের স্থান তো মানে ঢুকলেই মনটা একটা শান্তি হয়ে যায়। এই যে এইটা হচ্ছে শিব মন্দির। চলো তোমাদের দেখাই। এই যে শিব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এই যে আর একজন, সেটা হচ্ছে আমার খুব খুব প্রিয় একজন, মানে যাকে দেখলে আমার শান্তি, মানে সব কষ্ট দুঃখ সবই দূর হয়ে যায়, আমার এত ভালো লাগে। এই যে ঠাকুর দর্শন হয়ে গেল, তো এবার আমি বাইরে যাব। বাইরে গিয়ে যে কালী মন্দিরটা আছে ওই মন্দিরটার দিকে যাচ্ছি। দেখো তোমরা, মন্দিরটার সামনেই এত সুন্দর একটা ফুল গাছ, আর মন্দিরটাকে দেখাচ্ছি। এই যে মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে মন্দিরটার উপরে আবার চাঁদটা এত সুন্দরভাবে লাগছে, মনে হচ্ছে দেখেই যাই। তো ভেতরটাই ঢুকছি, ভেতরটায় ওইখানে একটা শিবলিঙ্গ আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে সেই শিবলিঙ্গটাই, যে মহাদেব। এই যে যে এই কালী মন্দিরটা, ওই মন্দিরটা মানে দেখাচ্ছি, তোমরা দেখো। আর ঠাকুরটাকে দেখাতে পারছি না, কারণ ওখানে খুব ভিড় তো, আর ঠাকুর মশাই পুজো দিচ্ছিলো, তার জন্য আর ফটো মটো দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। এই দিকে আমরা আইসক্রিম খেতে এলাম। তো আইসক্রিম খাওয়ার পরে তো দাদা বলল যে দেখো কানেরগুলো কত সুন্দর লাগছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা কেনো। তো তারপর তো দাদার এই কানেরটা পছন্দ হলো, দিদিরও পছন্দ হয়েছে, তার জন্য আমি নিলাম। তার মধ্যে এখানে ত্রিশূল আছে, তো মহাদেবের, আমার তো প্রিয়। তারপর চলে এলাম এই যে গঙ্গার ধারে, এটাই কিন্তু রানী রাসমণির ঘাট বলে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিলো। তারপরে পাপড়ি চাট খেলাম, এটা তো আমার প্রিয় একটা ফেভারিট। তারপর খাওয়া দাওয়া ঘোরা হয়ে যাওয়ার পর আমরা এখন বাড়ি যাচ্ছি। সত্যি বলতে আমার এই জায়গাটা করে এসে আমার খুবই ভালো লেগেছে। আর যাদের মন টন খারাপ থাকবে তারা যদি এই জায়গাটা করে আসে, সত্যি বলতে তাদের মন সত্যিই ভালো হয়ে যাবে। তো ব্লগটা এইটুকু, পরে আর একটা ব্লগ নিয়ে ফিরে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা।